বাংলাদেশ ক্রিকেটের অন্দরে আবারও নীরব গুঞ্জন। সিদ্ধান্ত এখনও হয়নি, তবু আলোচনা থামছে না। হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হিসেবে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক অধিনায়ক তিনি, বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান। তার দিকেই নাকি তাকিয়ে আছে বোর্ড। তিনি সবুজ সংকেত দিলেই আসবে চূড়ান্ত ঘোষণা। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন বাশার। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি, আর তিনি নতুন করে দায়িত্ব নিতে অনাগ্রহী এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন। ফলে শূন্য হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ চেয়ার ঘিরেই শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। লিপু সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিষ্কার করেছিলেন, দীর্ঘমেয়াদে এই দায়িত্বে থাকতে চান না। বোর্ড সাধারণত 2 বছরের জন্য কাউকে নিয়োগ দেয়, যাতে সামনে থাকা বড় টুর্নামেন্ট, আসন্ন টি-20 বিশ্বকাপ কিংবা 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা সাজানো যায়। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘমেয়াদী চুক্তিতে নিজেকে আবদ্ধ করতে পারবেন না বলেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। ফলে বিসিবির সামনে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে। এই জায়গাতেই আবার সামনে এসেছে বাশারের নাম। প্রধান নির্বাচকের চেয়ারে তিনি নতুন নন। একসময় মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে 2024 সালে জাতীয় নির্বাচক প্যানেল পুনর্গঠনের সময় তাদের জায়গায় আনা হয় লিপু ও হান্নান সরকারকে। সময় বদলেছে, বোর্ডের পরিকল্পনাও বদলেছে। এখন আবার সেই পুরনো অভিজ্ঞতার দিকেই ঝুঁকছে বিসিবি। তবে বাশার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেননি। সূত্র বলছে, প্রস্তাবটি নিয়ে ভাবতে কয়েক সপ্তাহ সময় চেয়েছেন তিনি। দায়িত্বটা সহজ নয়। জাতীয় দলের ভবিষ্যৎ, বিশ্বকাপ পরিকল্পনা, তরুণ অভিজ্ঞদের ভারসাম্য, সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকবে প্রধান নির্বাচকের নাম। এখন প্রশ্ন একটাই, বাশার কি আবারও নির্বাচকের কক্ষে ফিরবেন, নাকি ভিন্ন কোনো পথ বেছে নেবেন? সিদ্ধান্ত যাই হোক, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই সম্ভাবনায়। কারণ নির্বাচকের টেবিলে বসা মানুষটাই অনেক সময় ঠিক করে দেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। প্রত্যহ কাব্য, খেলা 71।